নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো অল্প তেল আর এক বাটি চিঁড়ে দিয়ে একটি মজাদার নাস্তা। আজকে এই কম তেলের টিফিনটি বানানোর জন্য এখানে নিয়েছি এক বাটি চিঁড়ে, এক বাটির কিছু কম নিয়েছি সুজি, আর নিয়েছি টক দই। টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। প্রথমে চিঁড়েটাকে ধুয়ে নেব। এইরকম এক চালনির ওপর রেখে একটি পাত্রে জল নিয়েছি, এবার পরিষ্কার করে এটিকে ধুয়ে নেব। আমি এখানে পাতলা চিঁড়ে নিয়েছি। এই চিঁড়েগুলিকে খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না। চিঁড়েগুলি 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এটি পাতলা চিঁড়ে হওয়ার জন্য ধুতে ধুতে এটি নরম হয়ে গেছে, তাই আর ভিজিয়ে রাখার দরকার নেই। আমি এইরকম একটি পাত্রে রেখেছি, তাই এর জল সম্পূর্ণ ঝরে যাবে। মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নেব। এবার গুঁড়িয়ে নেব। সুজিটা গুঁড়িয়ে নিয়েছি, এবার একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। এটা ভিজতে কম সময় লাগবে, তা নাহলে সুজিটা ভিজতে অনেকটা সময় লেগে যাবে। হাতে যদি কম সময় থাকে আমি এইভাবে গুঁড়িয়ে ব্যবহার করি সুজিটাকে। এবার ভালো করে বেটে নেব। এর মধ্যে এই টক দইটা নিয়েছিলাম দিয়ে দেব, তাহলে আর চিঁড়েটাকে বাটতে কোনো অসুবিধা হবে না। চিঁড়েটাকে ভালো করে বেটে নিয়েছি। এবারে এই সুজির সাথে চিঁড়েটাকে নিয়ে নেব। এই টিফিনটার মধ্যে যতটা কম জল ব্যবহার করা হবে টিফিনটা খেতে ততটাই সুন্দর হবে। তাই দইটা দিয়ে চিঁড়েটা বাটলে জলের পরিমাণটা কম লাগবে, তা না হলে জলটা বেশি পরিমাণেই দিতে হবে। এইবারে সুজিটা ভেজার জন্য একটিকে হাফ বাটি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই জলটা এবারে এর মধ্যে দিয়ে দেব। একসাথে সম্পূর্ণ দেব না, অল্প অল্প দিয়ে দেখব কতটা জল লাগে। আগে সুজিটা যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি, তাই এই জলে সুজিটা ভিজবে সেই পরিমাণে জলটা দিতে হবে। আপনারা চাইলে আগে থেকে সুজিটাকে ভিজিয়েও নিতে পারেন, জল কিংবা দই দিয়ে। সম্পূর্ণ জলটা দিয়ে দিয়েছি। দিয়ে এই রকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে ব্যাটারটা কিন্তু খুবই ঘন আছে, সুজিটা ভিজলে আরও একটু ঘন হয়ে যাবে। আমি এখানে এক বাটির কিছু কম টক দই নিয়েছিলাম, আর জল নিয়েছি হাফ বাটির একটু বেশি। জল আর টক দই মিশিয়ে প্রায় 1.5 বাটির মতো নিয়েছি। আর সুজি নিয়েছি এক বাটি, চিঁড়ে নিয়েছি এক বাটি। এইভাবে মেজারমেন্টটা ঠিক রাখলে টিফিনটি খুব সুন্দর হবে। সকালে আমাদের এতটাই তাড়া থাকে, টিফিন বানানোর জন্য হাতে বেশি সময় থাকে না, তাই এইভাবে চটজলদি আমরা টিফিনটি বানিয়ে নিতে পারি। আর সুজিটাকে গুঁড়িয়ে নিলে খুব বেশিক্ষণ সময় লাগে না। এবার এটিকে ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সুজিটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ আমি একটি তড়কা তৈরি করে নেব। এই ব্যাটারে দিয়ে দেবো কিছুটা তেল। আমি এখানে কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচের কম গোটা জিরে। দিয়ে দিলাম কিছুটা কাজু। কাজুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আপনারা চাইলে চিনে বাদামও ব্যবহার করতে পারেন। হালকা একটু কাজুটাকে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো কালো সরষে। দিলাম কিছুটা কেটে রাখা কারি পাতা। কারি পাতাগুলিকে আমি একবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলি সব ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসের চুলাটিকে অফ করে দেব। এদিকে রেস্টে থাকার পর সুজিটাও ভালোভাবে ভিজে গেছে।
আগের থেকে ব্যাটারটি অনেকটাই ঘন হয়ে গেছে। এর মধ্যে এবারে যে তরকাটা রেডি করলাম এটি দিয়ে দেব। এই তরকাটার জন্য এই টিফিনটির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, ঝালের জন্য দিয়ে দেব কিছুটা গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটেও দিতে পারেন, কিংবা এবারে দিয়ে দিলাম হাফ চামচের মতো খাবার সোডা। চাইলে এখানে 1 প্যাকেট ইনোও ব্যবহার করতে পারেন। এবারে এর উপরে কিছুটা দিয়ে দেবো লেবুর রস। আমি লেবুর রসের সাথে কিছুটা জল মিশিয়ে রেখেছি। এবারে হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এরকম একটি ছোট ট্রে নিয়ে নিয়েছি, এতে এই টিফিনটি স্টিম করব। ভালো করে তেল ব্রাশ করে নেব। আপনারা চাইলে যে কোনো থালায়, যে কোনো পাত্রে এটিকে স্টিম করে নিতে পারেন। ভালো করে সম্পূর্ণ ট্রেটায় তেলটা লাগিয়ে নিলাম। এবারে এই ট্রেতে সম্পূর্ণ ব্যাটারটা নিয়ে নেব। কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, তার উপর একটি স্ট্যান্ড দিয়েছি। এবারে এই ট্রেটি এর উপরে বসিয়ে দেবো খুব সাবধানে। দশ মিনিট পর এবার ঢাকনা খুলে দেখে নেব এটি স্টিম হয়েছে কিনা। ছুরি দিয়ে মাছ বরাবর চেক করে নেব। ছুরিটি ক্লিন বেরিয়ে এসে তার মানে এটি স্টিম হয়ে গেছে। এটি এবারে গ্যাসের চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। টিফিনটি আগের থেকে ঠান্ডা হয়ে গেছে। এবারে সাইডগুলো আলগা করে নেব। সাইডগুলো এমনিতেই আলগা হয়ে গেছে। এবারে একটি চপিং বোর্ডে উল্টে নেব। টিফিনটি খুব সুন্দর ডিমোল্ড হলো। পুড়িয়ে অল্প তেল লাগিয়ে নিলাম। এবারে এটিকে পিস পিস করে কেটে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় কিংবা ছোট যেরকম খুশি পিস করতে পারেন। এখানে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এটিকে এবারে একটি তাওয়ায় উল্টে পাল্টে সব দিক ভালো করে সেঁকে নেব। একটি তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো অল্প। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো সরষে, কয়েকটি কারি পাতা। এবারে এই টিফিনগুলো এতে দিয়ে সেঁকে নেব। টিফিনগুলিকে ছোট ছোট কিউব করে কেটে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এগুলি একটু সময় নিয়ে ধীরে ধীরে সব দিকগুলি ভেজে নিলে খেতে আরও বেশি ভালো লাগবে। টমেটো সস দিয়ে এটিকে পরিবেশন করেছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।